আলাদা আলাদা রান্না হচ্ছে। এটা তখন মানে উভয় পক্ষে বসেই সিদ্ধান্ত হয়। উভয় পক্ষে বলতে ওদের মধ্যে লোকে ছিল, আমাদের মধ্যে আজ থেকে অনেক বছর আগে, এটা তো 2-4 বছরে না, অন্তত 12-14 বছর আগেকার থেকে এই রকমভাবে চলে আসছে। আমাদের যা হয় যেন ভালো হয়। ভালো বলতে মানে আপনাদের ইচ্ছা কি? আমাদের ইচ্ছা যেমন চলছিল এমন চলুক, কিংবা একসাথেই হোক, যেন কারোর কোনো অসুবিধা না হয়। একসাথেই হোক, মানে দুজনেই একসাথেই রান্না করুক, আর দুজনেরাই যেন মেনে নেয়। এটাকে আমরা ভালো দেখছি না তো, এটাকে আমরা ভালো দেখছি না এবং ভালো লাগছেও না তো। এটা সারা পশ্চিমবাংলার বাচ্চাটা খুব খারাপ যাচ্ছে তো, যে হিন্দু মুসলমান একটা ফ্যাক্ট তৈরি হয়ে যাচ্ছে। মানে ছোট ছোট বাচ্চারা যদি এখন থেকেই যদি এটা জাতিভেদ শিখে তাহলে বড় হয়ে তারা কী করবে? এখন স্কুলের মধ্যে আমি কি আর বলবো, দুটো ভাগ হয়ে আছে, মুসলিম আলাদা, হিন্দু আলাদা। কেন এটা কেন স্কুলের মধ্যে? কেন যে হয়েছে এইটা তো আমি বলতে পারলাম না, কারণ ওর মধ্যে তো আমি ঢুকি নে। এটা কেমন লাগছে স্কুলের মধ্যে একটা? হ্যাঁ, দেখতে তো কেমন লাগে। আর এক জায়গায় দুই পক্ষেই বাধা হচ্ছে যে না, আমরা ওনাদের তো আমরা খাবো না, আমাদের তো ওনারা খাবো। এই জন্যই ওটা বিভেদভাবে দুই পক্ষে দুই দলে ভাগ করে দেওয়া হয়েছে। নমস্কার বন্ধুরা, আমার নাম ধ্রুবজ্যোতি সরকার। মিড ডে মিলে আলাদা হাঁড়ি। হিন্দু ও মুসলিম ছাত্রদের জন্য মিড ডে মিলে রান্না হচ্ছে পৃথকভাবে। পূর্বস্থলীর নাদনঘাটের একটি স্কুলে অবাক করার মতো ছবি। রান্নার জন্য এমনকি আলাদা মহিলাও নিয়োগ করা হয়েছে। আলাদা রান্না হোক তিনিও চাননি, দাবি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের। খবর সামনে আসার পর পুলিশের উপস্থিতিতে স্কুল কর্তৃপক্ষের সঙ্গে অভিভাবকদের বৈঠক। রান্না করছি আমি প্রায় 2000 সাল থেকে। আচ্ছা, এখানে একটা খবর আমাদের কাছে এসছে, একটা হিন্দু মুসলিম ব্যাপার আছে, এটা কি সত্যি? হ্যাঁ। আচ্ছা, এটা তাহলে এখন আপনি এর আগের দিন রান্না করেছিলেন কতজন? এর আগের দিন আর রান্না করেছি 9 জন। এটা কি দুটো ভাগেই রান্নাটা হয়? হ্যাঁ, দুটো ভাগ। তারপর বাচ্চারা খায়, তাই তো? হ্যাঁ। তো খারাপ লাগে না আপনার? এবার খারাপ লাগে এই বেলাটা, আমাদের ঘর যেটা দিয়েছে গোড়া থেকে সেইটাই তো আমরা। এই খাবারটা কি স্কুলে হেডমাস্টার বন্টন করে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, তারপর আপনার রান্না করেন? হ্যাঁ। ওই তো দুটো পাইপ আছে। আচ্ছা, আর দুটো উনুন আছে আমাদের, এটা আমাদের। তো হাতা খুদনি ওগুলো কিরম কি আছে? ও সব আলাদা আলাদা আছে, আমার আলাদা ওনার আলাদা। আপনি তাহলে হিন্দুরা হয়ে রান্না করছেন, তাই তো? আর ওটা ওনারা মুসলিম হয়ে রান্না করেন। হাতা খুন্তি থেকে সবই আলাদা? হ্যাঁ, সবই আলাদা। শুধু গ্যাসে একটা হ্যাঁ। রয়েছে, দুটো ওভেন আলাদা রয়েছে। এবার যখন বাচ্চারা খায় তখন? তখন ওই যে আলাদা একটি বাসন ওনারা এই পাশে বসে, আমাদের কপালে দেখে। আচ্ছা, তখন এরকমভাবেই চলছে, তাই তো? এটা কতদিন ধরে চলছে? আমি এসে তো দেখছি। পজিশনে কোনো গণ্ডগোল নেই, মেন হচ্ছে যে আমি দুটো রান্না চাই না। আচ্ছা, আমি এভাবে দুটো রান্না চাই না। স্কুল থেকে তো এরকম একটা পরিসরে হিন্দু মুসলিম, এটা কি বলবেন? এটা তো এখানে কোনো সমস্যা নেই। আচ্ছা, এখানে কোনো রকম কোনো সমস্যা নেই, কোনো কিছু নেই। কিন্তু আমি এটা চাই না, কারণ আমি স্কুলটাকে আর উন্নতি করতে চাই, ভালোভাবে খাওয়াতে। এখানে আমার ডবল খরচা হচ্ছে, আমি করতে চাই। আপনি চাইছেন যে মিটে যাক কালকে? মিটে যাক। আলাদা আলাদা রান্না হচ্ছে। এটা তখন মানে উভয় পক্ষে বসেই সিদ্ধান্ত হয়। উভয় পক্ষে বলতে ওদের মধ্যে লোকে ছিল, আমাদের মধ্যে আজ থেকে অনেক বছর আগে, এটা তো 2-4 বছরে না, অন্তত 12-14 বছর আগেকার থেকে এই রকমভাবে চলে আসছে। আমাদের যা হয় যেন ভালো হয়। ভালো বলতে মানে আপনাদের ইচ্ছা কি? আমাদের ইচ্ছা যেমন চলছিল এমন চলুক, কিংবা একসাথেই হোক, যেন কারোর কোনো অসুবিধা না হয়। একসাথেই হোক, মানে দুজনেই একসাথেই রান্না করুক, আর দুজনেরাই যেন মেনে নেয়। এটাকে আমরা ভালো দেখছি না তো, এটাকে আমরা ভালো দেখছি না এবং ভালো লাগছেও না তো। এটা সারা পশ্চিমবাংলার বাচ্চাটা খুব খারাপ যাচ্ছে তো, যে হিন্দু মুসলমান একটা ফ্যাক্ট তৈরি হয়ে যাচ্ছে। মানে ছোট ছোট বাচ্চারা যদি এখন থেকেই যদি এটা জাতিভেদ শিখে তাহলে বড় হয়ে তারা কী করবে? বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন, আমাদের পেজটা ফলো করে নেবেন, আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান। ধন্যবাদ।